ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি আর একটা রান্না তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, মাছের রেসিপি তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই তোমরা ওটাকে দেখে আমাকে জানিও। তো দেখো, আমি পার্শে মাছ আজকে বানাচ্ছি। আমি সবাই এরকম খাও, কিন্তু আমি একটু জাস্ট অন্য প্রসেসে বানাচ্ছি। এটা খেতে খুব ভালো হয়। তো দেখো, আমি মাছগুলোকে ভাজতে দিয়েছি অলরেডি। এবারে আমি এর মধ্যে কি কি মশলা অ্যাড করব সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আমি দেখতেই পাচ্ছ নারকেল, আমি এখানে ড্রাই নারকেল ওই 2 চামচ মতো নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা। আর যেটা আমি দেবো সেটা হচ্ছে, দেখো আমি এখানে সাদা সর্ষের পরিমাণটা বেশি নিয়েছি। এই দেখো, মোটামুটি এই বড় 1 চামচের মতো সর্ষে, কিছুটা নিয়েছি পোস্ত, 2 চামচের মতো পোস্ত, আর নিয়েছি কিছুটা সাদা তিল। এই দেখো, আর একটু কালো সর্ষে, মানে ওই সাদা সর্ষে আর কালো সর্ষে, এগুলো সব মিশিয়ে একসাথে মানে পেস্ট করব। সাথে দেবো একটু নুন, কারণ যেহেতু সর্ষের সাথে একটু নুন আর হলুদ একসাথে দিয়ে দিলে তাহলে অনেক সময় বলে যে ভাজতে গেলে মানে হয় ওই ভাজতে গেলে, সরি, মিক্সিতে পেস্ট করতে গেলে বা ওই শিলে বাটতে গেলে অনেক সময় সর্ষে নাকি তিতো হয়। তাই জন্য সবসময় একটু নুন আর একটু হলুদ দিয়ে বাটলে, আর সাথে একটুখানি জিরে অ্যাড করলে সর্ষের টেস্টও ভালো আসে আর সর্ষে বাটায় তিতো হয় না। তো দেখতেই পেলে আমি এখানে ওই ছোট চামচের 1 চামচের মতো আমি জিরেও অ্যাড করলাম। তো এগুলোকে চলো এবার আমি সম্পূর্ণটাকে মিক্সিতে পেস্ট করব। তো দেখো, আমার মশলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাটা, আর আমি পার্শে মাছগুলো ভেজে রেখেছি। এবারে আমি যেটা করব, এবারে আমি রান্নাটা শুরু করছি। তোমরা অবশ্যই আমার সাথে দেখো আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। দেখো, আমি এতেই মাছটা ভেজে নিয়েছি, প্রত্যেক পার্শে মাছগুলো। আর এবারে আমি এর মধ্যে, এটা ন্যাচারালি একটু সর্ষের তেলে রান্না করলেই ভালো হয়, যেহেতু সর্ষে মাছ, আর যেহেতু এটা তিল সর্ষে পার্শে, সেহেতু এখানে সবসময় এটা কি বলে, সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগে। তো তোমরা চাইলে অন্য কোনো তেল ইউজ করতে পারো, এটা কোনো ব্যাপার না। তো দেখো, তেলটা এবার একটু গরম হলে ভালো করে একটুখানি গরম করতে করতে, কিছুই না, খুব ইজি প্রসেস, আর খেতেও খুব সুন্দর হয়। তোমরা তো পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে খাওই, তোমরা একবার এরকম ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে, অসাধারণ টেস্ট হয়। তো দেখো, আমার এটা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা পেস্ট করেছি পুরোটাই তোমাদের আমি দেখালাম, সেটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। যেহেতু এতে একটু নুন আছে, আর নুন দেওয়ার দরকার নেই, তোমরা চাইলে পরে নুন অ্যাড করতে পারো বা একসাথেও আর একটু অ্যাড করে দিতে পারো। দেখো, মোটামুটি ওই একদম কষেই গেছে, তেলটা পুরো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। পুরোপুরি মশলাটা একদম, গ্রেভিটা একদম শুকিয়ে গেছে, কারণ সর্ষে তো খুব বেশি আবার কষালে তিতো হয়ে যাবে। তাই জন্য আমি দিয়ে দেবো জলটা পরিমাণ অনুসারে, যে তোমাদের যতটা দরকার ততটাই জল অ্যাড করবে। আমি দিয়ে দিলাম কিছুটা জল। এই নারকেল, সর্ষে, পোস্ত, তিল দিয়ে বাটা কোনোদিন কেউ খেয়েছো? অবশ্যই আমাকে জানিও যদি কেউ খেয়ে থাকো, আর কেমন খেতে হয়। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন খেতে লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমি দেখো, কিছুক্ষণ আগে আমি ওই 1.5 খানা মতো কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়ে দিয়েছিলাম। মানে কাঁচা লঙ্কাগুলো একটু ওরকম সিদ্ধ হলে খেতে ভালো লাগে, তাই জন্য আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম।
এবার আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো, যতক্ষণ একটু ফুটলে তারপরে আমি মাছগুলো দেবো। খুবই ইজি প্রসেস, বললাম শুধু যেটুকুনি বাটটার সময়টা যেটুকুনি লাগে মাছ ভাজা। আচ্ছা, যেহেতু আমি জল দিলাম, জলের পরিমাণ অনুসারে আমি একটু নুনও অ্যাড করে দিলাম, কারণ বাটার সময় আমি একটু নুন দিয়েছিলাম। নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। দেখো, দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি, দিয়ে হয়ে গেছে। এবারে আমি মাছগুলো এক পিস করে ভেজে নেব। পার্শে মাছ না সবসময় ভাজতে গেলে একটু সামান্য বেশি তেল লাগে, কারণ নাহলেই মাথা থেকে ছেড়ে যায়, খুব সাবধানেই ভাজতে হয়। আর ওই জন্য পার্শে মাছ ভাজার সময় একটু বেশি তেল দেবে, আর তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলে তাহলে তো আর মাছ মোটামুটি পুরোটাই, মানে দেখতেই পাচ্ছ আমিও ভেজেছি ওইভাবেই, খুব সুন্দরভাবে ভাজা হয়। তাও একটা দুটো হয়তো ভাঙলেও ভাঙতে পারে, ওটা আমারও হয়, তা কোনো ব্যাপার না। তো যাই হোক, এবারে আমি এটাকে ভালো করে এপিট ওপিট করে চাপা দিয়ে আবার একটু ভাজতে দেবো। রেসিপিটা যদি আমার সত্যি ভালো লেগে থাকে তোমাদের সবার বন্ধুরা, অবশ্যই রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আবারও বলছি। আর পুজো তো সামনে এসেই গেছে, পুজোয় নানা রকম খাওয়া দাওয়া আমাদের তো লেগেই আছে। তো এইভাবে নতুনত্ব বাড়িতে নানা রকম রান্না করে খেলে সেটা খুবই ভালো হয় খেতে। আর মানে বাইরের খাবার থেকে এখন ঘরেও এরকম নানা রকমভাবে করলে পুরো রেস্টুরেন্টের স্টাইলে তোমরা বাড়িতে করে দেখো। পাবদা, পার্শে বা পমফ্রেট মাছ এরকমগুলো এরকম করে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় খেতে, পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইল। তো দেখতেই পাচ্ছ পার্শে মাছগুলো কিরকম মানে হয়ে গেছে এক পিঠ। এবার যেহেতু পার্শে মাছ খুব একটা মানে বেশি ওল্টাতে গেলে করতে গেলে খুব শুকি মাছ বলে, ভেঙে যায়, তাই জন্য এরম ঝোলগুলো একটু তুলে তুলে পার্শে মাছের উপর দিয়ে দিতে হবে, দিয়ে আর একটু বেশিক্ষণ ফোটালে। এবার কেউ যদি মনে করো যে গ্রেভিটা আর একটু কম রাখবে, তাহলে সেক্ষেত্রে গ্রেভি কম রাখতে পারো, মশলা আর একটু দিতে পারো। এই গ্রেভি তো মানে হতে হতে দেখো আমারও গ্রেভি কইটুকুনি হয়ে গেছে। আর মাছগুলো একটুখানি চাপা দিয়ে এরকম এপিট ওপিট করে সিদ্ধ করতে করতেও হয়ে যায়। আবার কেউ যদি মনে করো এরকম খুন্তি না দিয়ে এরকম হাতা দিয়ে পার্শে মাছ আস্তে করে উল্টে দেবে, তাহলে আর অসুবিধা হয় না, না হলে কিন্তু পার্শে মাছ ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। দেখো, বড় মাছগুলো আস্তে আস্তে করে না উল্টালে বা দুটো এরকমভাবে ধরে উল্টালে তাও দেখো মাথা ভেঙে যাচ্ছে, সেই জন্যই খুব সাবধানে মাছটা ট্রাই করবে উল্টানোর। দেখতেই পেলে আমার মাছটা রেডি হয়ে গেল। দেখো রেডি হয়ে গেছে, একদমই দেখতেই পাচ্ছ মশলাটা একদম গ্রেভি গ্রেভি হয়ে এসছে। আমি একটু সামান্য সর্ষের তেল উপর দিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে এবারে আমি ওটাকে একটুখানি ঢেকে রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। ঢেকে রেখে দিলাম, দিয়ে গ্যাসটাকে মানে একটু সামান্য একটুখানি, যেহেতু সর্ষের তেলটা ফোটানোর জন্য সামান্য একটুখানি ফুটিয়ে বন্ধ করে দিতে হবে। দেখো রেডি হয়ে গেছে আজকে আমার তিল সর্ষে পার্শে। অবশ্যই ট্রাই করো। আর গ্রেভিটা দেখো আমি ওপর দিয়ে আরেকটু এখানে দিয়ে দিলাম, কি অসাধারণ দেখতে, আর খেতেও খুব অসাধারণ। আজকের মতো এখানেই আমার রেসিপি শেষ হলো, তোমরা অবশ্যই ট্রাই করো। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।